বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম, যেখানে আমরা আমাদের সময়ের সবচেয়ে আলোচিত ও জটিল কিছু রহস্যের সন্ধান করি। আজ আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 এয়ারপ্লেনটি নিখোঁজ হবার ঘটনাটির রহস্য উন্মোচন করতে যাচ্ছি, যা MH370 নামেও পরিচিত। এয়ারপ্লেনটি 2014 সালের 4 মার্চে অদৃশ্য হয়ে গিয়েছিল, যার খোঁজ আজকের দিন পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে এটি মানুষের মাঝে গভীর রহস্য ও অসীম কৌতূহলের জন্ম দিয়েছে, যা মালয়েশিয়া এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা ছিল। এখন জানা যাক কী হয়েছিল সেদিন। রাত 12:41 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 227 যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে MH370 বিমানটি উড়াল দিল গন্তব্য চীনের ক্যাপিটাল বেইজিং। রাত 1:01 বিমানটি 35,000 ফিট উচ্চতায় পৌঁছে যায়। ফ্লাইটটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে টেক অফের প্রায় 38 মিনিট পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সর্বশেষ যোগাযোগ করেছিল। অতঃপর বিমানটি এর সেকেন্ডারি নজরদারি রাডার স্ক্রিন থেকে কয়েক মিনিট পরে উধাও হয়ে গেল। কিন্তু মালয়েশিয়ার সামরিক বাহিনীর প্রাথমিক রাডার সিস্টেম আরও 1 ঘন্টার জন্য বিমানটি ট্র্যাক করেছিল, কিন্তু কিছু সময় পর তারাও সিগন্যাল হারিয়ে ফেলে। নিখোঁজ হওয়ার পরে একাধিক দেশ এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে নিয়ে একটি বিস্তৃত অনুসন্ধান এবং তদন্ত শুরু করা হয়। অতঃপর 2015 এবং 2016 সালে পশ্চিম ভারত মহাসাগরের উপকূলে ধ্বংসাবশেষের কয়েকটি টুকরো শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি নিখোঁজ বিমান ফ্লাইট 370 এর বলে নিশ্চিত করা হয়েছে। একটি যৌথ তদন্ত সংস্থা খোলা হয়। যৌথ সংস্থাটি 12,000 কিলোমিটার বা 46,000 স্কোয়ার মাইল সমুদ্র জুড়ে 3 বছরের অনুসন্ধান করে, কিন্তু বিমানটিকে শনাক্ত করতে ব্যর্থ হওয়ার পর জানুয়ারি 2017-এ তার কার্যক্রম স্থগিত করে। দ্বিতীয় অনুসন্ধান জানুয়ারি 2018 সালে বেসরকারি ঠিকাদার ওশান ইনফিনিটি দ্বারা শুরু করা হয়, কিন্তু তাদের অনুসন্ধান কোনো সাফল্য ছাড়াই শেষ হয়। বছরের পর বছর অনুসন্ধান সত্ত্বেও MH370 এর ধ্বংসাবশেষ সবার কাছ থেকে অধরা রয়ে গেছে। তাহলে কি হয়েছিল সেদিন ফ্লাইট 370 বিমানটির সাথে? MH370 এর নিখোঁজ হওয়ার ব্যাপারটি যান্ত্রিক ব্যর্থতা থেকে ইচ্ছাকৃত দুর্ঘটনা সহ বিভিন্ন তথ্যের জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করেন বিমানটি হাইজ্যাক করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন এটি দুর্ঘটনা কবলে পড়তে পারে। বছরের পর বছর অর্ধশত এয়ারক্রাফট এবং জাহাজ নিয়ে শত শত মানুষের সবচেয়ে ব্যয়বহুল উদ্ধার কার্যক্রম চালিয়েও পাওয়া যায়নি কোনো নির্ভরশীল তথ্য। স্যাটেলাইট এবং প্রযুক্তির আধুনিক এই যুগে এতজন যাত্রীসহ একটা আস্ত বিমান পুরোপুরিভাবে এত বছর নিখোঁজ থাকবে, এটি মানতে পারছে না কেউই। এটা কি আমাদের দক্ষতার দুর্বলতা, নাকি ক্ষমতাধর কেউ চাচ্ছে না বিশ্ববাসী আসল সত্যটা জানতে পারুক? প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। আমাদের সর্বশেষ অনুসন্ধান সম্পর্কে আপডেট পেতে লাইক, সাবস্ক্রাইব এবং বেলটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।